হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। অনেক দিন ঘুরতে যাওয়া হয় না, চলো আজকে আমরা একটু ঘুরে আসি। ছোটো বোনকে নেওয়া হবে না, আমি মেজো বোন, ছেলে মেয়ে একটু ঘুরতে যাব বললে হয় না, একটু দেখতে যাব দিদির ছেলেকে। চলো তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করব। দিদির ছেলের হাত অপারেশন হয়েছে, তাই দেখতে যাব। অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না। চলো দেখতে দেখতে চলে আসলাম দিদির বাড়িতে, কারণ ছেলে মেয়েকে নিয়ে গাড়ি চালাচ্ছিলাম, ক্যামেরা ধরার লোক ছিল না, ওই জন্যে রাস্তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই দেখো দিদির ছোট ছেলে, হাতের অপারেশন হয়েছে, হাতটা ব্যান্ডেজ করা আছে, আরও এক সপ্তাহ পরে খুলবে, ওই জন্য ভাবলাম দেখে আসি। এই যে বোন দুষ্টুর সঙ্গে খেলা করছে। দিদির বাড়িতে আসলে অনেকটাই মজা হয়, আর রান্না হবে না তাই কখনো হয়? বোনরা গেলে পরে তো দিদির কি রান্না করবে কী করবে বুঝতে পারছে না, তাই দিদি বাজার থেকে চিকেন নিয়ে আসলো, এখন চিকেন রান্না হবে। এই যে দিদি মশলা বাটছে, কারণ দিদিদের মিক্সচার ছিল তবুও বাটেনি। আমি বললাম দিদি মিক্সচারের থেকে শিলনোড়া বাটাই চিকেনে আমার কাছে ভালো লাগে, ওই জন্য দিদি হাতেই বেটে নিল। এখন দিদি এখানে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব কিছু মিক্স করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছে, কারণ হাতের একটা কষানোর আলাদাই টেস্ট। দিদি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, সব কিছুই খুব ভালো রান্না করে, খেতেও দারুণ টেস্ট হয়। আর আজকে সব বোনেরা মিলে একসঙ্গে এত এনজয় করব, এত মজা করব, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এখনই নতুন ট্রেনিং ভিডিও বেরিয়েছে জলের বোতল দিয়ে, সেটা আমরা দিদিদের বাড়ির সামনে রোডের সামনে একটা ল্যাম্পপোস্ট আছে, ওইখানে গিয়ে দিন বনে আজকে ট্রেন্ডিং ভিডিওটা করব, ইচ্ছে আছে করার, দেখা যাক কি হয়। দিদি রান্না করবে, খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা সবাই মিলে যাব। দেখতে থাকো ব্লগটা, আশা করছি সবারই খুব ভালো লাগবে। এখানে দেখো দিদির কষানো হয়ে গেছে, এখন একটু তেল একটু কম হয়েছিল, আবার দিয়ে নিল। দেখতেই পাচ্ছ বোন এখানে ময়দা চেলে নিয়েছে, কারণ একটু লুচি হবে, বাচ্চারা খেতে চেয়েছে, ওই জন্য দিদি বললো বোন বানিয়ে খেলে। আমি বললাম ঠিক আছে। এখানে দেখো একটু তেল দিয়ে ময়াম নিয়ে এর ভিতরে চিনি একটু লবণ দেওয়া হয়েছে, ময়দাটা মাখা হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেবো। এখন অনেক রাত হয়ে গেছে, দিদি রান্নাটা চাপিয়ে দিল। প্রথমে আলু ভাজতে শুরু করেছে, কারণ কি বাচ্চারা খাবে, একটু সকাল সকালে না করলে হবে না, ওই জন্য। ওই দেখো মাংস এখানে কষিয়ে ওই জন্য তাড়াতাড়ি করে ফেলছে, কারণ কি বাচ্চারা খেয়ে ঘুমিয়ে পড়বে। আর এইদিকে দেখো দুটো মুরগির পা আছে, কারণ বাচ্চারা একটু খেতে ভালোবাসে, ওই জন্য দিদিকে বলে দিয়েছিলাম দিদি তুই একটু নিয়ে আসিস। এ দেখো দিদি রান্না করতে শুরু করে দিয়েছে। এই দিদির বাড়িতে অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন ভেবেছিলাম যাবো করে, ছেলে মেয়েকে নিয়ে হয় না, ওই জন্য বাবার বাড়িতে ঘুরতে এসেছে। বোনকে বললাম চল ভাগ্নেকে গিয়ে একটু দেখে আসি, বোন বললো চল দিদি যাই। এদিকে দিদি রান্না শুরু করে দিয়েছে, এদিকে বোন হা হা হি হি করছে। আর সব বোনেরা এক জায়গায় হলে জানো তো কি হতে পারে, আমরা কিন্তু সব বোনেরা এক জায়গায় থাকলে খুব এনজয় করি। দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, দিদি এর ভিতরে এখন আলুটা দিয়ে দিল, আলুটা দিয়ে ভালো করে এখন দিদি কষিয়ে নেবে। সুন্দর করে কষানো হয়ে গেল। এখন দিদি জামাইবাবু ফোন করেছে, আমাদের কথা জিজ্ঞাসা করছিল। দেখো সুন্দর করে এখন কষিয়ে দিদি একটু সামান্য একটু জল দিয়ে দিল, কারণ বেশি ঝোল করবে না, কারণ বাচ্চারা খাবে, বাচ্চারা তো আর ঝোল খাবে না। আর চিকেনটা একটু ঝোল একটু কম করে একটু কষা কষা করলে আর বেশি ভালো লাগে। আর যখন কষানো হয়ে গেছিলো দিদি এক বাটি তুলে রেখেছিল। আর এদিকে রান্নাটাও কমপ্লিট, দেখো কেমন লাগছে লুচি আর মাংস, জাস্ট ওয়াও।